এক গ্রামে বাস করত এক বুড়ি। সে ছিল খুবই গরিব। তার ঘরে খাবার বলতে ছিল শুধু কিছু পান্তা ভাত। বুড়ি ভাবল, এই পান্তা দিয়েই আজ কিছু একটা করতে হবে। তাই সে পান্তা ভাতের সাথে একটু নুন আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিল। তারপর সেই পান্তা হাঁড়িতে ভরে হাঁড়ির মুখ ভালো করে বন্ধ করে বুড়ি লাঠি হাতে পথে বেরিয়ে পড়ল। কোথায় আসছিল সে? জানতে হলে দেখতে থাকুন। কিছু দূর যাওয়ার পর পথে এক শেয়ালের সাথে তার দেখা হলো। ও বুড়িমা, কোথায় আছিস? আমি আসছি আমার পান্তা রাজার সাথে দেখা করতে। পান্তা রাজার নাম শুনে শেয়াল তো ভয়ে কাঁপতে শুরু করল। সে ভাবল, নিশ্চয়ই এই বুড়ির হাঁড়িতে কোনো ভয়ানক শক্তিশালী রাজা আছে। ভয়ে ভয়ে সে বুড়ির সাথে চলতে লাগল। কিছুক্ষণ পর পথে এক বাঘের সাথে তাদের দেখা হলো। কে তোরা? কোথায় যাচ্ছিস? আমরা আসছি আমাদের পান্তা রাজার সাথে দেখা করতে। বাঘ পান্তা রাজার নাম শুনে ভয় পেয়ে গেল। সে ভাবল, নিশ্চয়ই এই বুড়ির সাথে থাকা শেয়ালের থেকেও শক্তিশালী কেউ আছে। তাই সেও বুড়ির সাথে চলল। এরপর পথে এক হাতির সাথে তাদের দেখা হলো। হাতি শুন্ডি তুলে হুঙ্কার দিয়ে বলল, তোমরা কারা? আমার জঙ্গলে কি করছ? আমরা আসছি আমাদের পান্তা রাজার সাথে দেখা করতে। হাতি ও পান্তা রাজার নাম শুনে থতমত খেয়ে গেল। এ তক্ষরে নিশ্চয়ই কোনো বিশাল ভয়ানক প্রাণী। ভয় পেয়ে সেও তাদের সঙ্গী হলো। এভাবে বুড়ি, শেয়াল, বাঘ আর হাতি মিলে পথ চলতে লাগল। কিছুক্ষণ পর তারা এক নদীর ধারে এসে পৌঁছাল। নদী পার হওয়ার কোনো নৌকা ছিল না। তোমরা সবাই মিলে আমাকে নদী পার করে দাও। শেয়াল আর বাঘ তো ভয়ে বলল তারা সাঁতার জানে না। তখন হাতি শুন্ড দিয়ে বুড়িকে ধরে সাবধানে নদী পার করে দিল। নদীর ওপারে গিয়ে বুড়ি একটি গাছের ছায়ায় তার হাঁড়িটি নামিয়ে রাখল। শেয়াল, বাঘ আর হাতি দূর থেকে হাঁড়ির দিকে তাকিয়ে রইল। তারা ভাবছিল কখন সেই ভয়ানক পান্তা রাজা বেরিয়ে আসবে। বুড়ি তখন হেসে হাঁড়ির মুখ খুলল এবং আরাম করে সেই পান্তা ভাত খেতে শুরু করল। এটা কি বুড়িমা? তুমি না বলছিলে এর ভেতরে পান্তা রাজা আছে? হুয়া, এটাই তো আমার পান্তা রাজা। যখন পেটে খিদে লাগে তখন এই সামান্য পান্তাও রাজার মতো তৃপ্তি দেয়। শেয়াল, বাঘ আর হাতি তখন বুঝতে পারলে বুড়ি তাদের বোকা বানিয়েছে। তবে বুড়ির বুদ্ধিমত্তার কাছে তারা হার মেনেছিল। তারা বুড়ির কাছে ক্ষমা চাইল এবং আর পথে চলে গেল। এই গল্প থেকে আমরা শিখতে পারি সাহস এবং বুদ্ধির জোরে বড় বড় বিপদ